আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতোই চলে আসলাম লিবিয়া টু ইতালি গেম খবর নিয়ে, বা লিবিয়ার বর্তমান পরিস্থিতি কিরকম ইতালিতে ঢুকতেছে সে সম্পর্কে আলোচনা করব, বা ইতালির পরিস্থিতিও কিরকম এখন ভূমধ্য সাগরে ইতালির রিসিভশিপ কিরকম রিসিভ করতেছে সে সম্পর্কে আলোচনা করব। আসলে এখন শীতকাল পড়ে গেছে, এখন ওইরকম গেম হইতেছে না, প্রচন্ড শীত, একদম বলার বাহির। অনেক শীত পড়ছে। এই শীতের ভিতরে সাগরের পানি আরো ঠান্ডা। তো দেখা যাইতেছে এরকম সময় গেম হইলে অনেক রিস্ক হয়, আবার ঢেউও থাকে সাগরে। আজকে অনেক শীত পড়ছে, এখনো বর্তমানে অনেক শীত, বাহিরে বের হওয়াই যায় না, ওইরকম শীত আর কি। তারপরও যারা গেমের উদ্দেশ্য আসেন বা গেম করে আসেন বা গেম দিবেন এরকম নিয়ত করে আসেন, আসলেই বলা যায় না কার ভাগ্যে কি আছে। হয়তো দুর্ঘটনার কবলেও পড়তে পারেন, আবার আসতেও পারেন। তবে এখন বর্তমানে গেম না দেওয়াটাই ভালো মনে করি, কারণ এখন লিবিয়াতেও প্রচুর বৃষ্টি হইতেছে, শীত পড়ে গেছে, ওই জায়গায়ও অনেক সমস্যা। আবার ভোট ছাড়লে অনেক শীতের ভিতরে আসতে হয়, এর ভিতরে কোনো দুর্ঘটনা ঘটলে তাহলে দেখা যাইতেছে জানের উপর অনেক হুমকি পড়ে। তো যারাই আসবেন একটু ভেবেচিন্তে আসবেন। আর আর অবশ্যই ভালো গেমার দিয়ে গেম দিবেন, যেগুলা কন্টাক্টের গেম থাকে সেই সমস্ত গেমার দিয়ে গেম দিবেন। তো কতগুলো গেম আসলো আর কতগুলো ধরা খেলো সেই সম্পর্কে আলোচনা করব। 6 ডিসেম্বর 2025 লিবিয়ার প্রান্তে থেকে 119 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটির ভিতরে অনেক নাবালক এবং শিশু আর মহিলা ছিল, সব মিলে 119 জন অভিবাসী আছিল। সেই ভোটটি লিবিয়া থেকে ছাড়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই ভোটটি রিসিভ হয়ে গেছে। তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান রিসিভশিপ, তারা সবাই ভালো আছে। তো বড় একটি ভোটই আসছে আর কি, 119 জনের ভোট মোটামুটি বড় একটি ভোট। যে ভোটে আর কি অনেক অভিবাসী আছিল বিভিন্ন দেশের, আপনার সব দেশ মিলিয়ে আর কি 119 জন অভিবাসী আছিল। তো সবাই তারা আর কি রিসিভ হয়েছে। তো তাদের জন্য আর কি দোয়া করবেন, তারা এখন বর্তমানে ইতালির ল্যাম্পোদোসা আর কি আছে। তো ভালোই আছে তারা। এর ভিতরে আর কি আসা ঠিক না, তার ভিতরে একটা বড় একটি ভোট এসেছে। 7 ডিসেম্বর 2025 ল্যাম্পোদোসা 138 জন অভিবাসী পৌঁছেছে। কয়েকটি ভোট থেকে তাদেরকে রিসিভ করা হয়েছে, যারা বাংলাদেশ, সুদান, ইথিওপিয়া, সোমালিয়া, মানে আফ্রিকার অনেক দেশের লোকই আর কি, সব মিলিয়ে 138 জন অভিবাসী একদিনে এক রাতে আপনার ল্যাম্পোদোসা পৌঁছেছে। তাদের সবাইকে আর কি ল্যাম্পোদোসা নামানো হয়েছে। আসলে তারা উত্তাল ঢেউয়ের ভিতরে জীবন বাঁচিয়ে রেখে আর কি এই পথে এসেছে। তো আসলেই এটা রিক্সের একটা পথ, যারা আসে তারাই শুধু জানে যে কতটা রিক্সের। তারপরও তারা আসতে পেরেছে। তো আলহামদুলিল্লাহ তারা সবাই এখন ভালো আছে। 6 ডিসেম্বর 2025 লিবিয়া সাবরাত এলাকায় থেকে অনেক অভিবাসী আটক করেছে লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনী। তো এর ভিতরে বাঙালি, পাকিস্তানি সব দেশেরই নাগরিক ছিল। তো সবাই আর কি আটক করেছে। তো সবাইকে আর কি আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তো যারা সাবরাত অঞ্চলে আছেন, এটা ত্রিপুলিতে অবস্থিত, মানে ত্রিপুলি শহরে সাবরাতা এলাকার ভিতরে থেকে এ সমস্ত অভিবাসী আটক করেছে। তো সবাই আর কি সেভে থাকবেন, একটু নিরাপদ আশ্রয়ে থাকবেন। আসলে এখন গেমও দেওয়ার চিন্তা ভাবনা করবেন না, আর লিবিয়ার পরিস্থিতিও এখন বর্তমানে খারাপ। তো যারা আসবেন একটু ভেবেচিন্তে আসবেন, আর যারা গেম দিবেন বা গেম করে যাবেন একটু ভেবেচিন্তে যাবেন। তো সাবরাত এলাকা থেকে অনেক অভিবাসী আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তারা সবাই আর কি আপনার কাজের উদ্দেশ্য ছিল, কেউ কেউ আপনার গেমের উদ্দেশ্য ছিল, এ সমস্ত লোকই আর কি ধরেছে। তো যারাই আছেন ওই জায়গায় তো একটু সেভে থাকবেন। আর যারা ধরা খাইছেন তারা হয়তো মালিক দিয়ে বা দালাল দিয়ে ছাড়ানোর ব্যবস্থা করবেন। 7 ডিসেম্বর 2025 লিবিয়া বেঙ্গাজি শহর তবরুক এলাকা থেকে একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি গ্রিসের উদ্দেশ্যে ছাড়া হয়েছিল। তো সেই ভোটটি গ্রিসের পাশে যাইয়া গাবদোস দ্বীপে কাছাকাছি যাই আর কি ভোটটি ডুবে গিয়েছে। এর ভিতরে 20 জন অভিবাসী আসছিল। 20 জনের ভিতরে 18 জন অভিবাসী মৃত্যুবরণ করেছে, তারা সবাই মারা গিয়েছে এবং 2 জন অভিবাসী বেঁচে আছে। এটা তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাবদোস দ্বীপের কাছে যাই এই দুর্ঘটনাটা ঘটে। তার ভিতরে 18 জনই মারা গেছে আপনার
দুইজন বেঁচে আছে। আসলে এই সময় এই পরিস্থিতিতে গেম দেওয়া উচিত না। তার ভিতরে যারা গেম দিছে তারা আসলে মৃত্যু হাতে করে নিয়ে গেছে। তাদের স্বপ্ন পূরণ হওয়ার সত্ত্বেও আর কি তারা ডুবে মারা গিয়েছে। তো আসলে ভাগ্যক্রমে তারা খারাপ পরিস্থিতির কবলে পড়েছিল। তো তাদের সবার জন্য দোয়া করবেন। 7 নভেম্বর 2025 লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্য 72 জনের একটি বোট ছাড়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই বোটটি পৌঁছে গেছে। তারা সবাই ইতালিতে পৌঁছে গেছে। তাদেরকে ভূমধ্য সাগরের মাঝখান থেকে রিসিভ করা হয়েছে। এটাও একটি মোটামুটি বড় একটি বোটই আর কি চলে। তো তারাও আর কি রিসিভ করা হয়েছে। সবাইকে আর কি ল্যাম্পেদুসা নিয়ে এসেছে এবং ওই জায়গা থেকে সিসিলিয়াতে নিয়ে আসবে। তো এর ভিতরে বোট ধরাও খাইছে, আবার বোট খুবই কম ছাড়তেছে। এখন শীতকাল, তো খুবই কম ছাড়ে শীতকালে বোট। গত বছরও এরকম সময়ে আপনার খুবই কম ছাড়ছে। যখন লিবিয়াতে ছিলাম তখন দেখতে পাচ্ছি খুবই কম ছাড়ছে। তো এখনো এই সময় আর কি খুবই কম ছাড়তেছে বোট। আশা করি সামনে আরো বোট ছাড়বে। তো 72 জন বোট আর কি পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই কয়েকদিনের ভিতরে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেক অভিবাসী আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী এবং IOM আন্তর্জাতিক সংস্থা। তার ভিতরে তারা প্রকাশ করেছে 476 জন অভিবাসীকে তারা আটক করেছে। তারা সবাই আর কি লিবিয়ার প্রান্তে আছে এবং আইনি হেফাজতে আছে। এর ভিতরে অনেক অভিবাসী এখনো জেলে আছে, যারা এখনো দেশে যাইতে পারতেছে না। তার ভিতরে অনেকগুলো ফ্লাইটও আর কি বাংলাদেশে পৌঁছে গেছে। আসলেই দেখা যাইতেছে অনেক অভিবাসী তো ফ্লাইট দিয়েও সারতে পারতেছে না। অনেক বোট ধরছে, অনেক গেমঘর থেকে লোক ধরছে এবং বাইরে থেকে অনেক অভিবাসী ধরছে। তো তার ভিতরে 476 জন অভিবাসী আর কি আটক করেছে আপনার এই কয়েকদিনে। আর 7 নভেম্বর 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 45 জনের একটি অভিবাসীর ভোট আসে। সেই ভোটটির ভিতরে নাবালক সহ নারী এবং পুরুষ সব মিলিয়ে 45 জন অভিবাসী ছিল। তারা প্রকাশ করেছে যে আপনার একজন নাবালক ভোটে থেকে পড়ে গেছে। মোটমাট 5 জন নাবালক পানিতে পড়ে আর কি তারা মৃত্যুবরণ করেছে এবং ভোটে থেকে তারা ছিটকে পড়ে গিয়েছিল। সব মিলিয়ে 5 জন নাবালক এবং মানুষ আর কি মৃত্যুবরণ করেছে। এর ভিতরে একজন নাবালকও ছিল মৃত্যুবরণকারী। তো এই 45 জনের ভোটে আর কি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে ইতালিতে। আসলে এখন দুঃখজনক ব্যাপার যে পড়ে গেলে সমুদ্রে আর বাঁচার কোনো উপায় নেই। যদি আপনি ভোর থেকে ছিটকে পড়ে যান তাহলে বাঁচার কোনো উপায় নেই, আর আপনাকে ক্যাপ্টেনে উঠানোর জন্য যাবে না। তো যারাও ভোটে আসবেন সাবধানের সহিত থাকবেন। তো আলহামদুলিল্লাহ আর কি 45 জনের ভোট আর কি পৌঁছে গেছে ইতালি। আর এখন বর্তমানে লিবিয়ার পরিস্থিতিও আগের মতো নাই। মানে 24 প্রথম থেকে শুরু করে আর কি অনেক ভোট চলে এসেছে আপনার ইউরোপে। তারা প্রকাশ করেছে আপনার 60,000 উপরে অভিবাসী লিবিয়া এবং গ্রিস সব মিলিয়ে আর কি ইউরোপে ঢুকেছে। লিবিয়া থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি সব মিলিয়ে 60,000 উপরে আর কি অভিবাসী ঢুকেছে। এর ভিতরে বাঙালি আপনার 20,000-এর মতো। তো যাই হোক, মানে বাঙালি সর্বোচ্চ বেশি আর কি ঢুকেছে। তো যারাই আসবেন একটু ভেবেচিন্তে আসবেন। আর এখন শীতকাল, এখন না আসাটাই ভালো। গরমকালে আবার আসার চিন্তা ভাবনা করবেন। আপনার মার্চ থেকে শুরু আর কি, মার্চ এপ্রিল এর ভিতরে আসার চিন্তা ভাবনা করবেন। আর বছরের শুরুতেই আসার চিন্তা ভাবনা করেন। শেষের দিকে ধরাধরি শুরু হয়ে যায় পুরা লিবিয়াতে, তখন ধরবাক শুরু হয়ে গেলে আর কি আসা যায় না। তো যারা আসবেন প্রথমের দিকেই আসবেন, আর ভালো মাধ্যম অবশ্যই ধরে আসবেন। আর মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।